মাস্টার তো আপনারা যারা ইউজ করতেছেন তারা সব জানেন, এবং যারা নেবেন আমার কাছে বলবেন, আমি এটা সেটিং আছে, সেটিংগুলো আমি ঠিক করে দেবো, ঠিক আছে। সেটিং করে তারপর হচ্ছে কাজ করতে হয়। তা আমি আরও কিছু ডিজাইন রেডি করে রাখছি, সেগুলো দেখাবো যে কীভাবে কাজ করি। তা সেগুলো ডিজাইনও ভেক্টর। তা আমি হচ্ছে সেটা হচ্ছে ফোল্ডার করা আসছে। তা আমি হচ্ছে সিলেক্ট ভেক্টরে ক্লিক করলে আপনি একটা দুইটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। আর সিলেক্ট ফোল্ডার, আপনার একটা ফোল্ডারে 5টা 10টা ডিজাইন আছে বা 100 ডিজাইন আসে, একবারে নিয়ে আসতে পারেন ফোল্ডার ধরে। তো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, আমার একটা ফোল্ডার করা আছে এসএস, এইখান থেকে সিলেক্ট ফোল্ডার করলাম। এখানে আমার মনে করেন যে 6টা ডিজাইন আছে। এখন আমি স্টার্ট করি, এখানে আমার 6টা ডিজাইন আছে, এখানে আমি স্টার্ট করলাম, ঠিক আছে। এখান থেকে আপনি ইমেজ, ভিডিও, তাহলে যে কোনো ডিজাইনের প্রম্পট বের করা সব কিছু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তা দেখেন আমরা কিন্তু এখানে 6টার বের হয়েছে, আর একটা আছে। এখন কিন্তু 6টা ডিজাইনে কিন্তু টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশান, রেটিং, 5 স্টার রেটিং সব কিছু দিয়ে দিয়েছে। আপনি যদি এইসব ডিজাইন মনে করেন যে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভিক্টিজি এবং আরও আছে এখানে মার্কেট প্লেস, ফ্রি পিক, ড্রিম টাইম, ঘেটি ইমেজ, এই ডিজাইন এসিও করে একবার সেভ করলে আপনার ওই ট্যাগ টাইটেল বসানো লাগবে না, অটোমেটিক বসে যাবে। অ্যাডোবি স্টক, ফ্রি পিক, ভিক্টিজি, শাটারস্টক, ড্রিম টাইম, ঘেটি ইমেজ, ঠিক আছে, এইগুলো কিন্তু অটোমেটিক এই ট্যাগ টাইটেল বসে যাবে। তারপরে আমি রিনেম ফাইল করি, আমার কিন্তু ফাইলও রিনেম হয়ে গেল। আর এইটা মনে করেন যে যখন হচ্ছে আপনি কাজ শুরু মানে ইমবেড ভেক্টর করবেন, অবশ্যই আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে রাখবেন। ইমবেড ভেক্টরের সময় এটা কিন্তু অটোমেটিক কাজ করে এর ভিতর। তা আমি ইমবেড ভেক্টরটা সিলেক্ট করলাম, যেখানে আমার কিন্তু অটোমেটিক কিন্তু কাজ চলতেছে, ওই ডিজাইনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই ডিজাইনটা এইগুলো কিন্তু আমি এআই দিয়ে করছি, ঠিক আছে। করার পরে কিন্তু আমি শুধু প্রেজেন্টেশানগুলো কিন্তু আপনার করতে হবে, বিভিন্ন সাইজ নিয়ে প্রেজেন্টেশান করতে হবে। হ্যাঁ, যদি আপনি ঠিকঠাকভাবে এই যে এখানে 4টা ডিজাইন একসাথে করেছি, এগুলো প্রেজেন্টেশান যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, ওই আপনি যেটা এআই দিয়েছে সেটাই আপনি ওইভাবে আপলোড দিলেন, ওইভাবে কিন্তু অ্যাপ্রুভ হবে না, ওটা কিন্তু আপনার কাস্টমাইজ করতেই হবে এবং সময় নিয়ে ডিজাইন করতে হবে। তা দেখেন আমার কিন্তু ইমবেড ভেক্টর করার পরে সব কমপ্লিট। এখন আমি অ্যাডোবি স্টকে যাই, এইটা আমার 2 নম্বরে যে আপনার কিন্তু সব দিয়ে দিয়েছে, দেখেন এটা কিন্তু আপনার কিওয়ার্ডও কিন্তু অনেকগুলো দিচ্ছে, 18টা দিয়েছে এবার। তা আমি এখান থেকে আপলোড ফাইলে যাই, আমি ওই ডিজাইনগুলো কিন্তু আপলোড দিয়ে দিই এখানে। তো এখান থেকে সাইজে ক্লিক করে সাইজ, এখান থেকে আমি হচ্ছে এইগুলো হচ্ছে আপলোড করি, এই 6টা ডিজাইন, এই সব ডিজাইনগুলো কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা ডিজাইনের ভিতর অনেক সময় দেখেন এই যে কিছু টান আছে, মিড সেন্ট, হ্যাঁ, এইগুলো ডিলিট করে দেবেন, কমা, এই যে এইসব টান এইগুলো থাকলে ডিলিট করে দেবেন, একদম ক্লিয়ার একটা থাকবে। তো মনে করেন এইসব ডিজাইনগুলো হচ্ছে আপনার প্রথমে এআই টিক দিতে হবে, নো, তারপরে মনে করেন যে এখন যে কমপ্লিট, ঠিক আছে। এবার আমি সাবমিট 8 ফাইল